রচনা, নির্দেশনা ও পরিবেশনায় সঞ্জীব কুমার মেহতা। সাল ও বস্তুদিশ বড় কামারদা, হাইরোড, থানা নন্দকুমার, জেলা পূর্ব মেদিনীপুর। শুরু হচ্ছে পুতুল নাটক ভক্ত ধ্রুব। এখানেই তো ছিলি ধ্রুব। ধ্রুব, আমি এখানে। কি বাচ্চা, কি হয়েছে তোর? অত সুন্দর মুখখানা একেবারে শুকিয়ে গেছে, দু চোখে জলের ধারা। কি হয়েছে ধ্রুব, কি হয়েছে বল আমাকে। মাগো, সাধনা করতে হলে কি করতে হয় আমায় বলো না মা। এ কি বলছিস ধ্রুব? এ কথা বলতে নেই বাবা, তুই যে আমার একমাত্র আদরের ধন। মাগো, পিতার কাছে গিয়েছিলাম, গিয়ে দেখি পিতার কোলে উত্তম দাদা বসে আছে। আমিও বসতে চাইতে ছোট মা জোর করে আমাকে সরিয়ে দিয়ে বললেন, পিতার কোলে বসতে চাইলে তপস্যা করে তার গর্ভে নাকি জন্ম নিতে হবে। তোমার সন্তান হয়ে নাকি আমি পিতার কোলে বসার অধিকার পাবো না। এই কথা শুনে ছোট মার উপর খুব রাগ হয়েছে। জি বাবা, শুনেছি তোর ছোট মা, তার কথায় রাগ করতে নেই। না মা, তুমি আমায় বাধা দিও না, পিতার কোলে বসার জন্য তপস্যা আমায় করতেই হবে। কিন্তু বাবা, তোর বয়স মাত্র 5 বছর, এই বয়সে তপস্যা করা যায় না। আর তপস্যা করতে হলে গভীর জঙ্গলে যেতে হবে, সেখানে কত হিংস্র জন্তু জানোয়ার অপদেবতার বাস। তোর এই বয়সে এইসব স্থানে গিয়ে তপস্যা করা সম্ভব নয় বাবা। এই দুরাশা তুই ত্যাগ কর। আমায় বাধা দিও না মা, তোমার আশীর্বাদ পেলে নিশ্চয়ই আমি সফল হব। মন প্রাণ দিয়ে প্রভু নারায়ণকে ডাকবো। আমার ডাকে প্রভু নারায়ণ দেখা না দিয়ে ভাবতে পারবেন না। তিনি নিশ্চয়ই আমার মনের বাসনা পূর্ণ করবেন। তপস্যায় যাওয়ার জন্য আমায় অনুমতি দাও মা। বেশ, তবে যা, আমি আশীর্বাদ করছি বাবা, তোর তপস্যা যেন সফল হয়। নারদ, নারদ, কোথায় তুমি ভক্ত মোর? নারায়ণ নারায়ণ, আমায় স্মরণ করেছেন প্রভু? শুনতে পাচ্ছ নারদ? কে যেন আকুল ভাবে আমার স্তব করছে। আমি বড় অস্থির হয়ে উঠেছি। তা তো জানি প্রভু, ভক্তের ডাকে ভগবান তো অস্থির হবেই। ও তো যে সে ভক্ত নয়, রাজা উত্থানপাতের প্রথম পত্নীর 5 বছরের পুত্র ধ্রুব। কি বলছো নারদ? পঞ্চম বর্ষীয় বালকের তপস্যা আমার মনকে অস্থির করে তুলেছে। যাও যাও নারদ, বালককে বুঝিয়ে তপস্যা ভঙ্গ করে
ফিরে আসতে বলো। নারায়ণ নারায়ণ, এমন কাজ আমার দ্বারা হবে না প্রভু। কঠিন তপস্যা, আপনার সাক্ষাৎ দর্শন ছাড়া ও তপস্যা ভঙ্গ করা যাবে না। বেশ, ধ্রুব আমার কেমন ভক্ত আর কেমন তপস্যা তা পরীক্ষা করে দেখব। তবে তাই হোক প্রভু, শুরু হোক ভক্ত আর ভগবানের পরীক্ষা। দেখি কে জয়ী হয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে নারায়ণ শ্রী গোবিন্দ মাধব কেশব মধুসূদন নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখা দাও দেখা দাও হে কৃষ্ণ নারায়ণ নারায়ণ। শ্রী বিষ্ণু শ্রীধর দামোদর মধুসূদন নারায়ণ 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 হে নারায়ণ হে পতিত পাবন দয়াল দীনবন্ধু দেখা দাও প্রভু দেখা দাও। শঙ্খ চক্র গদা পদ্মধারী সংকট মোচনকারী হে মধুসূদন হে নারায়ণ দেখা দাও দেখা দাও। ধ্রুব, আমি এসেছি, চোখ মেলে তাকাও। দেখো, ভক্তের আকুল ডাকে ভগবান আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে। এসেছো এসেছো হে গোলক বিহারী নারায়ণ। এই অধম ভক্তের প্রণাম নাও প্রভু নারায়ণ। এই অধম ভক্তের প্রণাম নাও প্রভু। ভক্ত ধ্রুব, তোমার মনের বাসনা পূর্ণ করতেই তো এসেছি। বলো, কি তোমার প্রার্থনা? প্রার্থনা তোমার সাক্ষাৎ দর্শন পেয়েছি, আমার আর তো কোনো প্রার্থনা নেই প্রভু। যা বাসনা ছিল সবই তোমাকে সমর্পণ করেছি। তোমার সাক্ষাৎ দর্শনে আমার সব পাওয়া হয়ে গেছে প্রভু। আমি তোমাতেই বিলীন হয়ে যেতে চাই। ভক্ত ধ্রুব, তোমার অল্প বয়স, তোমার সামনে এখনো অনেক জীবন। বাড়ি ফিরে যাও বৎস। তোমার মা তোমার ফিরে আসার পথের দিকে তাকিয়ে বসে আছে। তুমি ফিরে গিয়ে তোমার পিতার সিংহাসনে বসে রাজকর্ম করো। প্রভু, তা কি করে সম্ভব? পিতার বর্তমানে আমি রাজা হব কি করে? তাছাড়া আমার
বড় দাদা উত্তম আছেন, প্রথমত তারই সিংহাসনে বসার কথা। ধ্রুব, তুমি জানো না তোমার পিতার স্বর্গলাভ হয়েছে, তোমার উত্তম দাদাও কর্মদোষে মৃত্যু লাভ করেছে, তাই সবাই তোমার ফেরার আশায় দিন গুনছে। যাও, রাজকর্মে মনোনিবেশ করো। আর তোমার কঠোর তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। আমি বর দিচ্ছি, আয়ু শেষ হলে তুমি ধ্রুবলোক প্রাপ্ত হবে। উত্তর আকাশে তুমি ধ্রুবতারা হয়ে চিরদিন বিরাজ করবে। পৃথিবীর বুকে তোমার নাম হবে ভক্ত ধ্রুব। নমো ব্রহ্মণ্য